কোন স্যার কোন স্যার কথা কেন বলতে সমস্যা আমার এখানে 3টা ব্লক পড়ছে, একটা হইলো পদ্মবিল, একটা হইলো কল্যাণপুরে 2টা গাঁও সভা আছে, খোয়াইয়ে 5টা গাঁও সভা। এটা হলো একটা সমস্যা আমার, কোন গাঁও সভাটা কোনটা আমি তো নতুন, তো এখন বুঝতে আছে আমার সমস্যা হয়েছে, লোক চিনা সমস্যা আছে আর অনেক কিছু আছে। এটা দুঃখে ওই রেগারও ফাইট করছি, কেউ তো ফাইট করে না। আগে গাঁও সভার অন্তর্গত আমরা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং কন্ট্রাক্টর মাননীয় রঞ্জু দেববর্মা আপনাদেরকে লক্ষ্মী পূজা উপলক্ষে কিছুটা চিরা এবং বাতাসা বিতরণ করতে যাচ্ছি। আমি অনেক ফাইট করছি এটা নিয়ে, আমি তো বিধানসভাতেও একটা ফাইট করি। একবার তো আমি বিধানসভা ওঠানোর পরে অনেক রেগের টাকা উঠছে না, সবাই ঢুকছে তো। পাইছে তারা যাও বাচ্চাকে না কেনে দিচ্ছে এটার ভিতরে ভোট দিল ভোট দিল লাইন দিল তোমরা একটু লাইন দিয়ে দাও। আমি এখানে বাক করার পর তো আলাদা ধরে যাবো। মানে আমি প্রথমে আপনাদেরকে অভিনন্দন দিয়ে জানাচ্ছি যে খুবই আনন্দের কথা যে আমাদের রঞ্জু ভাই উনি কন্ট্রাক্টর এবং সমাজসেবী এবং উনি হিন্দু ধর্ম বিশ্বাসী এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে উনি আজকে পর্যন্ত সমাজসেবীর কাজ
দীর্ঘদিন যাবৎ উনি করে যাচ্ছেন। গতকালও খুব দুর্গম এলাকা করবুক শিলাচুরি ওইদিকে বর্ডারে গিয়ে উনি গরিব মানুষগুলিকে চিরা বাতাসা বিতরণ করেছেন। শুধু চিরা বাতাসা না, শীতকালের সময়ও উনি বিভিন্ন জায়গায় কম্বল, ওই রকম অনেক জিনিসপত্র, চাল, ওই রকম ওই বড় 18 মুড়া দুর্গম এলাকাতে উনি দিয়েছেন। আমার মনে আছে, আমিও গিয়েছি। তাই এবার আমার রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সিতে বিধানসভা কেন্দ্রে আমি বাছাই করছি যে আমাদের হিন্দুস্তানি ভাইরা সবচেয়ে গরিব, তাই শুধু হিন্দুস্তানি বস্তি এলাকাতে আমি চিরা দিব। শুধু এখানে না, আরও হিন্দুস্তানি বস্তি আছে, সেখানে চিরা দিব। আজকে এখানে যারা আসছে সবাই পাবেন, কেউ খালি যাবে না। যত আসবে লাগলে আমি আরও কিনে নিয়ে আসবো। আমরা আপনারা যারা আছেন, একটা হলো অনুরোধ, একটা পরিবারে একজনকে আমরা দিব, একটা পরিবার থেকে 2 জন যেন না নেয়। আমরা কারণ অন্য জায়গাতে আমরা এ করবো। আপনাদের আমরা অনুমানে এটা নাপ দিচ্ছি না, 1 কেজির পরিমাণ আর বাতাসা আমরা দিচ্ছি। আপনারা পূজা টুজা করেন বা ইয়ে করেন, এটা এই পূজার সময় ইয়ে করছি। আর আপনাদের এখানে তো আমি এসে গেছি, মন্দিরটা আমি দেখছি। এই আমি রাস্তায় আসার সময় আলোচনা করছি, আমরা MLA ফান্ড থেকে একটা মন্দির আমি এখানে করে দিব আপনাদের জন্য। আর আমার একটা অসুবিধার হচ্ছে কি, আমার একটা অসুবিধার হলো কি, এখানে আপনারা পড়ছে কল্যাণপুর, আর 5টা গাঁওসভা পড়ছে খোয়াই, আর বাকি 17টা গাঁওসভা পড়ছে আমার ওই পদ্মবিলে। তো 3টাতে তো এখানে কল্যাণপুরে মিটিং হইলে, ব্লকে মিটিং হইলে আমাকে খবর দেয় না তারা। এই জন্য আমি কিছু বলতে পারি না। আমি চিঠি দিছি, এখন মনে মিটিং হইলে আমাকে ডাকতে পারে। তবু ভিডিওর এখন নতুন ভিডিও আছে, আগে ভিডিও চলে গেছে, অ্যাডিশনাল ভিডিও। আপনার যে কোনো সময় চলে, মানে কেউ বাটা যদি না পান, কেউ যদি ওই বাটা পায়ে থাকে আপনার যদি না পান, রেগার টাকা না ঢুকে কিছু হইলে আমাকে ইয়ে করেন। আর ওই ছোটো ভাইটা আছে, তো মাঝে মাঝে আমাকে ফোন করে, আমারও সময় না, অনেক সময় দিতে। হ্যাঁ, ওইটাতে ওনাকে জানাইলে ও আমাকে জানাবে। আর একদিন আমি নিজেও কল্যাণপুরে যাবো আপনাদের সমস্যাটা নিয়ে, যে আপনাদের পশ্চিম দ্বারকাপুরে আমি আছি, যে এখানে আমি বলে গেছি, গাঁওসভার চেয়ারম্যানকে বলে গেছি যে সবাই যেন রেগার কাজ পায়, সে ব্যবস্থাটা করার জন্য আমি বলে গেছি। আপনার রেগার কাজ পায় কি না? এখন পায়। রেগার টাকাটা অফিসারে দিল্লি মিটিংয়ে গেছে না, সেই জন্য এই পূজার আগে ঢুকছে না। কালী পূজার আগে, এই লক্ষ্মী পূজাটা শেষ হওয়ার পরে কালী পূজার আগে আপনাদের রেগার টাকাটা ঢুকবো। আর বাটার টাকাটা হয়েছে কি, সেন্ট্রালের দিল্লি থেকে যেটা বাটা দেয় ওইটা ঢুকছে না, রাজ্য সরকারের যেটা বাটা ওইটা ঢুকছে। আমি খবর নিছি, আমি সবটা চিঠি দিয়ে রাখছি। রেগার পূজার আগে কাজ দেওয়ার জন্য, পেমেন্ট করার জন্য ডিএমকে আমি চিঠি দিয়ে রাখছি, SDMকে চিঠি দিয়ে রাখছি। এখন এই আপনাদের এটা হয়েছে কি, SDM হইলো ওই কল্যাণপুর ওইদিকে পড়ে গেল, তেলেমুড়া পড়ে গেল। এই জন্য অসুবিধার আমার ওই 2টা গাঁওসভার জন্য আমাকে চিঠি লিখতে লাগে, ওইলো অসুবিধার আমার। আর আমিও তো নতুন আপনাদের এখানে, সবটা আমি চিনাটা খুব তাই হয়েছে, বুঝছেন, এটার জন্য। তাই আমি খুবই আনন্দিত যে আপনাদেরকে এই লক্ষ্মী পূজার পূর্বে আপনাদের সামান্য আমার রঞ্জু ভাইয়ের সহযোগিতায় আপনাদের আমরা চিরা আর বাতাসা দিতে পারছি বলে খুবই আনন্দ লাগলো। আপনারা সুখে থাকেন, আশীর্বাদ করবেন রঞ্জু ভাইকে, ভবিষ্যতে আপনাদের যাতে সহযোগিতা করতে পারে সেই জন্য আপনারা সাহায্য করবেন। আমি আর কথা বেশি ইয়ে করবো না। আপনার সবাইকে নমস্কার।